আগ্নেয় অস্ত্র নিয়ে মারধর করে স্বর্ণ ব্যবসায়ী এবং তার সহযোগীর কাছ থেকে ছিনতাই। নৈহাটি ১ নম্বর বিজয়নগরে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে চেপে। বড় পুকুর পাড় থেকে আসা বাইকে করে ৩ দুষ্কৃতী রিভলভারের বাট দিয়ে মারধর করে সমস্ত কিছু নিয়ে চম্পট দেয়। নিমাই ঘোষ দস্তিদারের মাথায় ৭টা সেলাই পড়ে। ভর দুপুরে এমন ঘটনায় তাজ্জব স্থানীয়রা। ব্যবসায়ীকে আগ্নেয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে দুষ্কৃতীরা। স্থানীয়রা চিৎকার করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী এবং তার এক সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রা নৈহাটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে পুলিশ এসে এলাকার সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন। আমরা গোল্ডের ব্যবসা করি। আমরা তিস্তা ধরার কথা ছিল আমাদের। হ্যাঁ, এবার আমরা বাড়ির থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, ধরবো বলে, ট্রেন ধরবো বলে। বাইকে করে আমাকে এগিয়ে দিয়েছিলো প্ল্যাটফর্মে দাদা। এবার পিছন থেকে একটা বাইকে এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল। ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে নিয়ে চলে গেল। দাদার মাথায় ২-৩খানা বাড়ি মেরেছে, আমার মাথায় মেরেছে বন্দুকের বাট দিয়ে। হাতে দুজনের হাতে মেশিন ছিল। কজন ছিল? ৩জন ছিল। একটা বাইকে ৩ জন? একটা বাইকে ৩জন ছিল। আমরা 2জন ছিলাম বাইকে। একটা বাইকে 2 জন? হ্যাঁ। কি নিয়ে গেছে ব্যাগে? আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে, সোনার জিনিস ছিল আমাদের। ওই ছিল, মোটামুটি ভালোই ছিল। এখনও আনুমানিক বলা যাচ্ছে না, কতটা হিসাব করতে হবে। হিসাব না, লক্ষাধিক টাকা তো হবেই। কেন সোনার দাম? দুপুরে যে আপনার কাছ থেকে মেরে ধরে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে দিয়ে আপনার প্রকাশ্যে ভর দুপুরে এটাই তো অবাক কাণ্ড। এটাই তো অবাক কাণ্ড। এটা কতটা আতঙ্ক মানে আমাদের জীবন চলে গেল। আমার আপনার কোথায় লেগেছে মাথায়? আমার তো এখানে বন্দুক বাট দিয়ে মেরেছে। ও দাদার অবস্থা তো খুবই খারাপ। ওতে 3-4খানা বাড়ি মেরেছে বাট দিয়ে। আপনাদের যে পিছু করেছে, আপনারা কি অনুমান করতে পেরেছেন? আমরা তো কিছুই যাই না। নর্মালি আমরা তো এরকমভাবে আমরা অনেক দিন ধরেই যাই। আমরা তো খেয়াল করিনি। পেছন থেকে ফাঁকা রাস্তা, পেছন থেকে এসে ব্লক করে দেবে কে জানে। ওটা আমরা বুঝতেও পারিনি। ওটা তারা কি হেলমেট পরা ছিল নাকি মুখে রুমাল বাঁধা ছিল? ছবি দেখলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে। আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে, মুখের দিকেও তাকানো মানে ইসে করা হয়নি। বাইক দেখা করলো, আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি, এভাবে বাইক চালাচ্ছিস বলেই ওরা নেমে গেল। মাঝখানে একটা ছেলেটা নেমে গেল, ওর হাতে বন্দুক ছিল। ও আমার ব্যাগ টেনেছে। আমি ব্যাগটা হ্যান্ডেলটা দূরে ছিল, বড় ছিল বলে ব্যাগ টেনে ধরেছি। আমার মাথায় মারলো। তারপর জোরে টান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে। ওকে 2খানা বাড়ি মেরেছে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে। বেশি কথা বলেনি ওই সিচুয়েশানে। আর মানে বাংলাই বলেছে বোধহয় ব্যাগ দে। আশেপাশে তখন ফাঁকা ছিল। একটা টোটো যাচ্ছিল, টোটোটার লাস্টে টোটো করে থানায় এসে হসপিটালে দাদাকে পাঠানো হলো। পাশে বাড়ি মেয়েটা ছিল, ওরা চিল্লামিল্লি প্রত্যেকে চিল্লামিল্লি শুনে আমরা চিল্লামিল্লি করছিলাম, শুনে ওরা নিচে নেমে এসছে। থানায় এখন কমপ্লেন করা হলো। প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক। আমাদের তো সব চলে গেল। আপনার নাম? আমি ওপরে ছিলাম। আমি এখান থেকে নিচ থেকে শুনছিলাম যে চিৎকার হচ্ছে, যে কেউ একজন চিৎকার করছে। আমি ভাবছিলাম বোধহয় ঝগড়া টগড়া লেগেছে হয়তো, সেদিন আমি একটু দেখতে এসেছিলাম। তো তারপর দেখলাম যে যাকে মারা হয়েছে সে বাইকের নিচে রয়েছে আর তার গায়ে মারা হচ্ছে, মানে একজন মারছে আর কি, যাতে উনি আর কি তখনও পড়ে থাকে। তো তারপরে আমি ওখান থেকে চিৎকার করতে করতে নিচে যখন আসলাম, তখন দেখলাম ওনার পড়ে আছে, মাথা থেকে প্রচণ্ড রক্ত পড়েছে। ওনারা চলে গেছে, কারণ বাইক নিয়ে যেতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর আমাদের গেটেও তালা দেওয়া থাকে অ্যাকচুয়ালি। কজন ছিল? 2 থেকে 3 জন ছিল, এর থেকে বেশি। কটা বাইক ছিল? যতদূর মানে আরেকজনও একটা ব্যাগ, মানে যারা এসেছিল নয় 2 জন কি 3 জন ছিল, তারা একটা বাইকেই হতে চলে গেল এইদিকে। এদিক থেকে হয়তো এসেছিল, তারপর এদিকে চলে গেছে। মানে দিকে চলে গেল? হ্যাঁ, এদিকে চলে গেল। আর উনি তো এখানে ছিলেন। ভর দুপুরে ভর দুপুরে এই জিনিস দেখলেন, কতটা আতঙ্কিত আপনি স্থানীয় বাসিন্দা ছিলেন? আমাদেরকে সাবধান থাকতে হবে। একটা তালা লাগাচ্ছে বা 2টো তালা লাগাতে হবে, আর কি বলবো বলুন। আর এটা এক্সপেক্ট করার মানে এর আগে সাধারণত এরকম ঘটনা আমাদের এখানে ঘটেনি। আমি কোনোদিনও দেখিনি এখনও পর্যন্ত যে এত বড় এরকম একটা ছিনতাই টাইপের হয়েছে। তো বুঝতে হবে যে এখানে আরও প্রোটেকশন বাড়াতে হবে।